পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারে সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই। এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। তুমি ছাড়া আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাচ্ছি, চোখ দিছি, তুমি কাও। আরে কে এত সকাল সকাল দরজা নক করতেছে? হ্যালো স্যার, আমি হানিস। আমি কি করব, চাটবো? জি না স্যার, আমি চাইল্ড হোম থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা আছে? না, বাচ্চা নাই। আপনি একবার চান্স দিয়ে দেখেন, বাচ্চার লাইন লাগাই দেবো। সরি স্যার, আমি বিবাহিত। তোমার লগে আমার বিয়া ঠিক হয়েছে না? বিয়া ঠিক হয়েছে তাতে কি হয়েছে? আমি বিয়া করব না। তুমি বিয়া করবে না, তোমার বাপে বিয়া করবে। কি? আমার বাপ তোমারে বিয়া করব? আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খোলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে। তুমি এত বড় অন্যায় কিভাবে করলা? তোমার কি বুকটা একবারও কাঁপলো না? আরে বাবা, কালকে থেকে মাপ চাচ্ছি, আমার অন্যায় হয়েছে, মাফ করে দাও না। দেখো, মাপ চাওয়াটা সমাধান না, ভুলগুলা শুধরাও। 2 বাচ্চার মা তুমি, এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই? চা কোথায়? চুলায়। দিয়ে যাও। তুমি নিজে নিয়ে খাও। পুরুষের কিন্তু 4 বিয়ে করা সুন্নত। উঠতেছি তো, খুদাই ভয় দেখ। এই টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুকু সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। খাটের উপর বসে থাকা ছাড়া আর কোনো কাজ নাই। আজও এক মানুষ বুঝি না, মানে খাটের উপর সারাদিন ফোন নিয়ে কি? আর কোনো কাজ কাম নাই সংসারে? সংসারের কত কাজ, আমি আর কত একা একা কাজ করব, কত একা একা ঝাড়ু দিব, কত একা একা আমি রান্না করব। মানুষের বউ কি সুন্দর হাজবেন্ড রে এটা ওটা বানায় খাওয়ায়, আর তুমি সারাদিন খাটের উপর। আমি তো মানুষের বউ না, আমি তো তোমার বউ। আসলেই তো ঠিক বলছো। সবার জীবনে প্রেম আসুক, বিয়ে আসুক, আর আমার জীবনে শুধু টাকা আসুক, কারণ আমার বিয়ে আর প্রেম দুটোই হয়ে গেছে। কোথায় লিখবো তোমার নাম পৃথা? আমার হাতে নাকি হৃদয়ে? আজে বাজে জায়গায় না লিখে সম্পত্তির দলিলে লিখে দাও। তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, কলকাতার সবচেয়ে বদ লোকের সঙ্গে তোমার বিয়ে হবে। তোমার শাশুড়ি তোমাকে দিয়ে বাসন মাজাবে, শুধু বাসন না, তোমাকে দিয়ে হাত পা টেপাবে। তোমার পর রোজ রাতে মাল খেয়ে আসবে, আর মাল খাওয়ার পর তোমাকে ডিসুম 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 করে মারবে। পৃথিবীর যত রকমের কষ্ট আছে, ভগবান তোমাকে প্রত্যেক মাসের রাশনের মতন দিক দিক দিক। জি ম্যাডাম, বলেন। স্যার, আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছি। আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই। তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে। কেন আমাকে থাকতে হবে কেন? আমি তো অবিবাহিত, আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব, সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব। আপনার বাচ্চা? আমার বাচ্চা। আপনার সাথে তো চেহারা একটু মিলে না, বাচ্চা এত সুন্দর আর আপনি এরকম। আমি অসুন্দর হইলে কি হইছে? বাচ্চার বাপ সুন্দর। আপনাদের কি প্রেমের বিয়া ছিল? ছিল। ও তোমার চুল এভাবে সাদা হইছে কেমনে? চুল পাকবো না, তোদের মতো এমন আজাদ কুজাব যদি মনে কর ছেলে মেয়ে থাকে তাহলে তো আমার চুল পাকবো। তাইলে আমার নানির চুল এত সাদা হইলো কেমনে? এই কম্বলটা দাও, এটা আমাদের বাড়ির থেকে দিয়েছে। হ্যাঁ, নাও নাও, সব ফালতু। তার মানে আমিও ফালতু? হ্যাঁ, তুমিও ফালতু। শোনো, আমার জন্য ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে পাইলট পর্যন্ত এসেছিল। ওরা সবাই বেঁচে গেছে, বুঝেছো? একমাত্র